আজকের ভিডিও সম্পূর্ণ এসএ কিউর উপরে এবং তোমাদের হচ্ছে ব্রড কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট মানে মহা ইম্পর্টেন্ট যে ব্রড কোশ্চেনগুলো আছে একদম যেগুলো আসার খুব সম্ভাবনা আছে। আমি গুটি কয়েকটা ব্রড কোশ্চেন দিয়েছি শুধুমাত্র এই কিছুদিন আছে পড়ে যাওয়ার জন্য। তার সাথে সাথে এসএ কিউ তো বাংলাতেও আছে এবং ইংরেজিতেও আছে। এসএ কিউটা আর ব্রড কোশ্চেনটা তোমরা ডাউনলোড করে নাও। তার আগে আমি শুরু করার আগে একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। মনে রাখবে, সেলফ ডাউট কিল মোর ড্রিম দেন ফেলিওর। যে নিজেকে সন্দেহ করে তার স্বপ্ন তাড়াতাড়ি ভেঙে যায় যতটা না ফেলিয়ার তাদেরকে ভাঙে। ফেলিয়ার কথাটার অর্থ কি আমি তোমাদের গ্রাফে বোঝাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এটা যদি সাকসেস হয়, অনেকে সাকসেসফুল হয়, অনেকের মাঝখানে ফেল করে যায়, তা সে দিতে পারে না বা সে সেই নাম্বার ক্রাইটেরিয়াটা অ্যাচিভ করতে পারে না। ধরো যে সাকসেস পেয়েছে সে পেয়েছে 80, আর যা ফেলিয়ার হয়েছে সে পেয়েছে 45। আর যে এইটা ভেবেছে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি কি পারবো, আমার লাকই নেই, আমার ভাগ্যই খারাপ, সে হচ্ছে নেগেটিভ, সে হচ্ছে অরিজিনাল ফেলিয়ার। তুমি ফেল করেছো যদি কোনোদিন করো, অ্যাকাউন্টেন্সি খারাপ যদি পরীক্ষা হয়, বলবো না খারাপ ফেল করবে, কিন্তু তুমি ফেল করবে না, আমি এইটুকু তোমাকে বলছি, তোমরা ফেল করবে না অ্যাকাউন্টেন্সিতে। তোমরা শুধু কম নাম্বার পেতে পারো, 55, 60, 70 পেতে পারো, 80 পেতে পারো, কিন্তু তোমাদেরকে ফেল করাবে না। কারণ তারাও জানে, তাদেরও একটা মানবিকতা আছে। কারণ মানুষের সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। তাদের মধ্যে বিবেক জিনিসটা আছে যে এত টাফ একটা কোশ্চেন দিয়েছে, সেখানে তোমাদেরকে কি করে নাম্বার আরো কাটবে, তাই নয় কি? সাকসেস হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাই পেতে চায়, ফেলিয়ার যেটা সবাই পেতে চায় না, বা ফেল জিনিসটা পেতে চায় না। বাট ফেলিয়ার আমি চাই না তোমরা কেউ ফেলিয়ে নাও। ফেলিয়ার মানে হচ্ছে যে কোনোদিন চেষ্টা করেনি, ফেলিয়ার মানে যে নিজেকে সন্দেহ করেছে, ফেলিয়ার মানে আমাকে সবাই ঠিকই বলে, আমার দ্বারা কিছু হবে না। এই জিনিসটা যদি তোমার মধ্যে থাকে, তোমাকে যদি শোনাই, তাহলে তোমার জন্য এই ভিডিওটা। আমার লাক নেই, আমি কি পারবো, এই যে কোশ্চেনটা মনের মধ্যে আসে, এটাকে বলা হয় সেলফ ডাউট। এই সেলফ ডাউট যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার স্বপ্ন তাড়াতাড়ি ভাঙবে যত না ফেলিয়ার ভাঙবে। ফেলিয়ার কত পার্সেন্ট তোমার স্বপ্ন ভেঙেছে? কত পার্সেন্ট স্বপ্ন ভেঙেছে তোমার? 35% স্বপ্ন ভেঙেছে। আর এ পুরো 180% ভেঙেছে। এটা যদি 100 হয়, 180% তোমার স্বপ্নটা ভেঙে দিয়েছে সেলফ ডাউট আর নিজেকে ক্রিটিসাইজ করে, নিজেকে ছোট ভেবে। তুমি যা ভাববে তুমি তাই হবে। তুমি যদি ভাবো আমি সেরা, আমি সেরা। তুমি যদি ভাবো আমি পারবো, আমি পারবো। তুমি যদি ভাবো আমি করব, আমি করব। কতদিন বাকি আছে? 2 দিন, 3 দিন, 4 দিন, করে নেবো, হয়ে যাবে। মানুষের মতো ব্রেন কোনো মানে কোনো পশু পাখি কোনো কারোর কিছু নেই। তোমাদের যা আছে, আমাদের যা আছে, সবার যা আছে। আমি চাই তোমরা এই এমসিকিউ বলো, এসএ কিউ বলো, বড় কোশ্চেন বলো, আমি ব্রড কোশ্চেন দিয়ে দিলাম তোমাদের পিডিএফ। তোমরা ব্রড কোশ্চেনটা বাবা ডাউনলোড করে নাও, ব্রড কোশ্চেন ডাউনলোড করে নাও। তোমরা বুঝতে পারবে যে সানুদার অ্যাকাউন্টেন্সি কোশ্চেন হয়তো টাফ আসতে পারে, মানে হচ্ছে প্রবলেম হয়তো টাফ আসতে পারে। সানুদার এমসিকিউ এসএকিউ আসেনি বাইরে থেকে। সানুদার এমসিকিউ এসএকিউ প্রায় কমন, 80% কমন এসছে। এমসিকিউ এসএকিউ তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। তার থেকে বড় ব্যাপার, আমি যে ব্রড কোশ্চেনগুলো দিচ্ছি আজকে ভিডিওতে, চ্যানেলে আমি বড় মুখ করে বলে যাচ্ছি, ব্রড কোশ্চেনের মধ্যে অনেক কিছু কম পাবে। কত কোশ্চেন দিচ্ছি আমি, কতটা করে কোশ্চেন দিচ্ছি? কস্টিংয়ে 20টা, 14টা না 15টা, আর ট্যাক্সেশনে 10টা না 12টার মতো কোশ্চেন দিয়েছি। মোট গুটি করে 30টার বেশি কোশ্চেন হবে না। এই 30টা কোশ্চেন যদি তুমি করে যাও, বুকের পাটা নিয়ে বলছি, অনেক কিছু কমন পাবে। বুকের পাটা নিয়ে বলছি, কারণ আমি জানি অ্যাকাউন্টেন্সি পরীক্ষা খারাপ হয়েছে, খারাপ কোশ্চেন এসছে, তার মানে কস্টিং কোশ্চেনটা খারাপ আসবে এটা নয়। আমি নিজেকে সেলফ ডাউট করি না, তোমাদেরকেও সেলফ ডাউট করতে দেবো না। কারণ কস্টিং মানে হচ্ছে ঘুরে দাঁড়ানো, কস্টিং মানে হচ্ছে দেখিয়ে দেওয়া, প্রমাণ করে দেওয়া যে আমার পরিশ্রম বিফলে যাবে না। এটা মনে করিয়ে দেবে সবাইকে যে হয়তো কোশ্চেন সেটারটা, কোশ্চেন মডারেটরটা ভুল কোশ্চেন সেট করেছে, কিন্তু তারপরের পরীক্ষাটা তোমাদের হাতে, তোমাদের উপরে নির্ভর করছে। আমি শিওর বলছি, তোমরা এই জায়গায় দাঁড়িয়ে নেই এখন। তোমরা দাঁড়িয়ে আছো, কষ্ট পাচ্ছ, অ্যাকাউন্টেন্সি পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে। এইখান থেকে ওঠার দায়িত্ব শুধুমাত্র 35%। এইখান থেকে উঠতে হবে শুধুমাত্র 35%। আর তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, সেই জোশটা আছে। এমসিকিউর পাসওয়ার্ড, এসএকিউর পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এসএকিউ যদি যারা পিডিএফ খুলতে যাবে, তাদেরকে পিডিএফ এর পাসওয়ার্ড চাইবে। সেই পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে শুধুমাত্র 1910 পাসওয়ার্ড টেপবে, একদম চলে আসবে তোমার এসএকিউ। এসএকিউ থেকে তুমি দেখবে
প্রায় কমন থাকবে এই ভিডিও, এই চ্যানেলে, এই সানুদার চ্যানেলে তোমাদেরকে বলে ডিক্লেয়ার করে গেলাম। আর তোমরা আজকে কিন্তু বলতে পারছো না, কারণ একটা জিনিস মনে রাখবে, আমার যদি এমসিকিউ না মিলতো, আমার যদি এসএকিউ না মিলতো অ্যাকাউন্টেন্সিতে, আজ হয়তো কমেন্ট সেকশনে আমার অনেক কিছু লেখা থাকতো, অনেক বাজে শব্দ থাকতো। কিন্তু তোমরা জানো আমার এমসিকিউ এসএকিউ সব কিছু কমন এসছে অ্যাকাউন্টেন্সিতে। বলতে পারো যে দাদা হ্যাঁ ম্যাথস তো কেউ বলতে পারবে না, আমি তো নিজেও জানি না, আমি তো ভগবান নয়, কিন্তু এমসিকিউ এসএকিউ আমি প্রিভিয়াস 20 ইয়ার্স দেখে করেছি। আমি এই ক্ষেত্রেও ব্রড কোশ্চেন বলো, এই ক্ষেত্রেও এসএকিউ বলো, সব খুঁজে নিখুঁতভাবে, আমি হয়তো ভিডিও কম দিই, কিন্তু যেটুকু দিই নিখুঁত দিই, খাঁটি দিই, মাখন ছাড়া সানুদা অঙ্ক করায় না, মাখন ছাড়া সানুদা এমসিকিউ এসএকিউ পিডিএফ দেয় না। আজকের ভিডিওটা এইটুকুই। কোনোদিন নিজেকে সেলফ ডাউট করবে না। সেলফ ডাউট কিলস মোর ড্রিম দেন ফেলিওর। একটা প্রশ্ন যখন মনের মধ্যে আসবে, আমি কি পারবো, তার মানে উত্তরটা তোমার কাছে না, তুমি পারবে না। আমি কি পারবো উত্তর হচ্ছে না। তুমি যদি প্রশ্নটা করো আমাকে কি কি করতে হবে তাতে গেলে আমি পারবো, সেইটা বলো আমাকে। তোমার যদি মনের মধ্যে কোনোদিন প্রশ্ন আছে আমি কি পারবো, তাহলে তুমি পারবে না, এটুকু লিখে রাখো, কোথায় লিখবে লিখে নাও। 100% তুমি পারবে না। কিন্তু তুমি যদি প্রশ্নটা করো যে আমাকে কি কি করতে হবে তাহলে আমি পারবো, তাহলে তুমি পারবে। যখন নিজেকে যে পৃথিবীতে সন্দেহ করে, সে তো হেরে গেছে নিজের চোখে, তাহলে বাকিদের চোখে সে কি জিতবে? তাই নিজের চোখে নিজেকে সন্দেহ করে নিজেকে মেরে ফেলো না। নিজেকে উঠে দাঁড়ানোর লড়াইটা হচ্ছে কস্টিং, নিজেকে প্রমাণ করার লড়াইটা হচ্ছে কস্টিং, আর নিজেকে সঠিক করার প্রমাণটা হচ্ছে কস্টিং। সানুদা ছিল, সানুদা আছে, সানুদা থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কাছে এখানে শেষ করলাম। আরো ভিডিও দেবো ইনকাম ফ্রম আদার সোর্সেসের, আরো অঙ্কের ভিডিও দেবো, আরো তোমাদেরকে পড়াবো, তোমরা ভালো নাম্বার তুলবে। আমার এই দীর্ঘ বিশ্বাস নিয়ে আমি তোমাদের কাছে আশা রাখছি যে তোমাদের যেন ভবিষ্যৎ খুব উজ্জ্বল হয়।